হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো এদিকে দেখো, আজকে তোমাদের সাথে শেয়ার করছি মা মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করছে। এই দেখো, এতে মা টমেটো দিয়েছে, প্রথমে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছে, তারপরে এই দেখো মাছের মাথাটা ভেজে নিয়েছে। তারপর ওই মাছের মাথা ভাজতে ভাজতেই ওর মধ্যেই এ দেখো টুকরো করা টমেটো দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছে আর বাঁধাকপিটা মা একটুখানি মানে হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছে, জলটা ফেলে নিয়ে ভালো করে ছেঁকে নিয়ে বাঁধাকপিটা তারপরে দিয়েছে। মানে বাঁধাকপির এখনকার সিজন না, তা ওই সিজনের সিজন না বলে একটুখানি মানে সিদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিলে আর কোনো বাঁধাকপিতে গন্ধ থাকবে না, সেই কারণে মা সেটাই করেছে। করে নিয়ে দেখো ভালো করে এবার নাড়ছে, অনেকক্ষণ ধরে মা এটাকে কষাবে, মানে জলটা একেবারে শুকিয়ে যাবে। তারপরে এই দেখো এর মধ্যে এবার আলুটা দিয়ে দিল, আর তার মধ্যে তো মশলা দিয়েইছে। এতে জিরে আদা বাটা দিয়েছে, জিরে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছে, দিয়ে ভালো করে মা এবার কষাচ্ছে। তার মধ্যে নুন হলুদ যা যা মশলা দেবার সব কিছু দিয়ে ভালো করে মা এবার কষাচ্ছে। এ দেখো কতটা একেবারে জল শুকিয়ে গেছে, এবার কষিয়ে নেওয়া হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বাঁধাকপিটা পুরো রেডি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে বাঁধাকপিটা। আর নামানোর আগে মা ধনেপাতা দিয়ে দিয়েছে, দিয়ে এবার তারপরে বাটিতে দেওয়া হয়ে গেছে। আর এদিকে ভাত হচ্ছে, যেহেতু আজকে আর ভাতটা দেখাতে পারলাম না, এখানে মা করেছে পটল দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড কাতলা মাছ ভাজা খাবে বলে কাতলা মাছ ভাজা, আর হচ্ছে আলু ভাজা। আর এটা হচ্ছে আমাদের ব্লকে নতুন, এটা হচ্ছে মাছের তেল। এই দেখুন মাছের তেল ভাজা করেছে, পেঁয়াজ লঙ্কা না, শুধু এমনি নুন হলুদ দিয়ে ভাজা করেছে। এই তেল ভাজাটা খেতে মা মানে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, মানে পেঁয়াজ টিয়াজ দিলে ভালোবাসে না, এমনি নর্মাল দিলেই ভালোবাসে। তারপরে এই দেখুন আমি বাঁধাকপি দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছি। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, তো দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে ব্লগটা। তো বন্ধুরা, আজকে তো তোমাদের সাথে দুপুরে যা যা খাওয়া দাওয়া শেয়ার করেছিলাম, যা যা খাওয়া মা রান্না করেছিল, তো সবই শেয়ার করলাম। আর আজকে বাঁধাকপির রেসিপিটা কিন্তু তোমাদের সাথে পুরোটা শেয়ার করেছিলাম। প্লিজ বাঁধাকপির রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো চলো, আজকে আমাদের ওই আলনাটা জামা কাপড়গুলো সব এলোচেলো হয়ে আছে, তো পরিষ্কার করব। তো চলো দেখতে থাকো।
এই দেখো আলনা, দেখেছো সব জামা কাপড় একটা করে বের করা হয় আর একটা এরকমভাবে রাখা হয়। তো চলো আলনার সব জামা কাপড়গুলো আজকে গুছিয়ে নিই। অনেক দিন ধরে ভাবছিলাম ভালো করে গুছাবো করে, আর গুছানোই হচ্ছে না। তো আলনাটা আজকে ভালো করে গুছিয়ে নেবো, তো দেখতে থাকো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার মেয়ের নাচের জন্য এই যে এটা বানানো হয়েছিল। কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো। এই দেখো মেয়ে নাচের প্রোগ্রাম করেছিল, স্টেজ প্রোগ্রাম, তখন এই আদিবাসী সেজেছিল, এই যে আদিবাসীর জন্য এইটা করেছিল। এই দেখো এটা পুরো হাতে তৈরি করা, এই ডিজাইনটা পুরো মেয়ে হাতে এঁকেছে এটা, ঠিক আছে।
বন্ধুরা, আলনা সাজিয়ে আলনাটা মানে গুছানো হয়ে গেছে। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এই যে পুরো কমপ্লিট। আর এদিকে বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, চলুন দেখাচ্ছি। এই দেখুন বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, পুরো রাস্তাঘাট একদম ফাঁকা। বন্ধুরা, তো দেখলেনই আজকে দুপুরে খাওয়া দাওয়ার থেকে শুরু করে আর এদিকে আনলা গোছানোর থেকে সমস্তটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর একটু শেয়ার করে দেবেন সবার মাঝে, যাতে আমার চ্যানেলটা সবার মাঝে ছড়িয়ে যায়। তো আজকের মতন এখানে আমি ব্লগটা শেষ করছি। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সামনে হাজির হব। তো আজকের মতন টাটা সকলকে, আর সব সময় স্মাইল করবেন আর ভালো থাকবেন। হ্যাঁ, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই বৃষ্টির জল বেশি মাথায় মানে ভিজবেন না, কারণ খুব শরীর খারাপ হচ্ছে এখন, ভাইরাস ফিভার হচ্ছে। তো যতটা পারবেন যাতে বৃষ্টিটা মানে এমনি দেখতে ভালো লাগে, কিন্তু বৃষ্টিতে ভিজবেন না, বেশি ভিজলে শরীর খারাপ হবে। সাবধানে থাকবেন। হ্যাঁ, তো আজকের মতন টাটা সকলকে, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। টাটা।